বাংলাদেশের মানুষ এতটা মানসিক বিকারগ্রস্ত কিভাবে হয়ে যাচ্ছে দিন দিন সেটা বোধগম্য হচ্ছে না। বাগেরহাটে একটা কুমিরের সামনে একটা কুকুরকে টোপ হিসাবে দেওয়া হয়েছে জাস্ট ফান করার জন্য। কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয় কি জানেন, এই কুকুরটা এখন আর বেঁচে নাই। কারণ কি, একজনের কন্টেন্ট বানানো এবং কিছুটা মজা নেওয়ার জন্য কুকুরটাকে বলি দেওয়া হয়েছে। মানে এটা কিভাবে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ করে সেটা আসলেই মাথায় আসে না। বিষয় হচ্ছে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কন্টেন্ট বানাবেন অনেক বিষয় নিয়ে, কিন্তু এমন একটা মজা করতেছেন যে মজার কারণে একটা প্রাণীর জীবন চলে যাচ্ছে। বিষয় হচ্ছে যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতেছি, অনুরোধ করতেছি যে ওই ব্যক্তিটাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসেন, খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন। এর দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া উচিত। না হলে অন্যান্য মানুষজনও কিন্তু এই মানসিক বিকারগ্রস্ত হয়ে এভাবে পশু পাখিদের উপরে নির্মম অত্যাচার শুরু করবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, একটা শিকারী শিকার করে খাবে, এটা প্রাকৃতিক নিয়ম। কিন্তু আপনি হাত পা বেঁধে তার সার্ভাইভাল স্কিলটাকে আপনি আটকাই দিচ্ছেন, এটা তো মেনে নেওয়া যায় না। চিড়িয়াখানাগুলোতে বিশেষ করে যেখানে হচ্ছে অজগর সাপ বা হচ্ছে আপনার বড় প্রাণী, এই যে কুমির, এরা যেখানে থাকে তাদের সামনে এই যে অসহায় ছোট ছোট প্রাণীগুলোকে এরকমভাবে খাঁচার ভিতরে ছেড়ে দিয়ে মানুষ যে বিনোদনটা নিচ্ছেন, এটা কিন্তু একটা অসুস্থ বিনোদন। এটা আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, বাগেরহাটের যে ঘটনা ঘটছে সেই ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।